আজ নিয়ে চলে এলাম বন্ধুরা চিকেন পোলাও। আজকে তোমাদেরকে চিকেন পোলাও করে দেখাবো কতটা সুন্দর হয়েছে, তোমরা দেখেই বুঝতে পারছো। তো এটা দেখতে গেলে পরে স্টেপ বাই স্টেপ দেখতে থাকো এটা আমি কিভাবে বানিয়েছি। আর কেউ স্কিপ করে দেখো না, প্লিজ সবাই ফুল ওয়াচ করে দেখো আমি এটা কিভাবে বানিয়েছি। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পুরবী লাইফস্টাইল। আমি পুরবী, আমার সকল বন্ধুদের আমার রান্নাঘরে স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। আজ নিয়ে চলে এসেছি বন্ধুরা চিকেন পোলাও। তো চিকেন পোলাও করে তোমাদেরকে দেখাবো, দুর্দান্ত স্বাদের চিকেন পোলাও। আর দেখো তার জন্য আমি এখানে 500 গ্রাম ফ্রেশ মাংস নিয়েছি, ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি। আর এদিকে 500 চাল নিয়েছি, বাসমতি রাইস। কিছু মশলা নিয়েছি, তো মশলাগুলোকে আমি একটা কাপড়ের মধ্যে বেঁধে একটা পুঁটলি করে নেব। যেমন 4টে তেজপাতাকে আমি টুকরো করে নিয়েছি, 1 টিস্পুন নিলাম মৌরি, 1 টিস্পুন গোটা জিরা, আর 1 টিস্পুন নিলাম গোটা ধনিয়া, আর নিলাম 10-12টা মতো কালো জিরে, আর বড় এলাচ একটা নিলাম, আর জয়িত্রী নিলাম। এখানে নিলাম 4টে দারচিনি, আর 4টে লবঙ্গ, আর 2টো এলাচ। তো আমি অল্প অল্প করে দেখিয়ে দিলাম। মশলাটাকে আমি রেডি করে রেখেছিলাম, আমি এর মধ্যে নিয়ে নিলাম। নিয়ে আমি মশলার পুটলিটা এইভাবে আলতো করে বাঁধতে হবে, ঢিলে থাকবে যাতে এর জলটা শোক করে। আর এখানে আমি একটা ছোট্ট পাত্র নিয়ে নিয়েছি, যার মধ্যে এটাকে আমি দিয়ে দেব। আর এখানে একটা মাঝারি সাইজের পেঁয়াজ মাঝারি সাইজ করে কেটে নিয়েছি, আর 6-7 কোয়া গোটা রসুন আমি নিয়ে নিয়েছি, আর কাঁচা লঙ্কা নিয়েছি। এটা আমি দিয়ে দেব এর মধ্যে। আর আমার চিকেনটা আছে, চিকেনটাও আমি এর মধ্যে দিয়ে দেব। বন্ধুরা এখানে একটা কথা বলি, আমি এখানে জলের পরিমাণটা আমার চাল আর মাংস অনুযায়ী নিয়েছি। যেহেতু আমি বাসমতি রাইস নিয়েছি, যতটা চাল নেবে ঠিক ততটাই জল নেবে। আমি এখানে যেহেতু আমি 500 চাল নিয়েছি, সেই জন্য আমি জলটা এখানে হাফ লিটার জল নিয়ে নিয়েছি। তো তোমরাও এইভাবে মেপে নেবে, নিয়ে এটাকে আমি 10 মিনিট কুক করে নেব। এদিকে সাদা তেল নিয়ে নিলাম, আর 1 টিস্পুন ঘি নিয়ে নিলাম, গাওয়া ঘি নিয়ে নিলাম। বেরেস্তার জন্য পেঁয়াজটা আমি দিয়ে দিলাম। ওদিকে আমি চিকেনটা জল ঝরিয়ে নিয়েছি, স্টকটাকে আলাদা করে রেখেছি আর চিকেনটাকে আলাদা করে রেখেছি। এবারে বেরেস্তাটা আমি তুলে নেব। ওই বেরেস্তা ভাজা তেলে আমি এখানে 4টে গোটা এলাচ, একটা বড় এলাচ, আর দারুচিনি নিয়েছি 2টো, একটা জয়িত্রী নিয়েছি, আর লবঙ্গ নিয়েছি 4টে, গোটা গোলমরিচ নিয়েছি 8-10টা, আর এদিকে 1 টিস্পুন গোটা জিরা নিয়েছি। তো আমি এটা দিয়ে দিলাম এর মধ্যে। ওটা আমি এর মধ্যে অ্যাড করে দেব। এবারে আমি এর মধ্যে 2 চামচ আদা রসুনের পেস্ট দেব, দিয়ে ভালো করে ভেজে নেব। এই সময় গ্যাসের ফ্লেমটাকে হাই রাখতে হবে। ভালো করে এটা আমি
ভেজে নেব। এবারে আমি এর মধ্যে দুটো কাঁচা লঙ্কা দিয়ে দেব। মশলাটা আমার ভাজা হয়ে গেছে। এবারে আমি 100 গ্রাম টক দই দিয়ে দেবো এর মধ্যে। তো আমার ভাজা হয়ে গেছে। এবারে আমি এর মধ্যে একটা টমেটো দিয়ে দেবো। তো এর মধ্যে টমেটো যায় না, তবু একটা টমেটো দিতে লাগে এর রং হওয়ার জন্য আর টেস্টের জন্য। তো আমি এটাকে ভালো করে রান্না করে নেব। এবারে আমি এর মধ্যে পরিমাণ মতো লবণ দেব, নুন দিলাম। ভালো করে এটা আমি মিক্স করে নেব। আমার ভালো করে মশলার সঙ্গে চিকেনটা রান্না হয়ে গেছে। এবারে আমি চালটা ভিজিয়ে জল ঝরিয়ে রেখেছিলাম, দিয়ে দিলাম। এই সময় গ্যাসের ফ্লেমটাকে হাই রাখবে। কোন সময় কমাতে হবে গ্যাসের ফ্লেমটাকে আমি বলে দেব। এবারে আমি যে চিকেন স্টকটা রেখেছিলাম ওটা আমি দিয়ে দিচ্ছি। গ্যাসের ফ্লেমটাকে এই সময় হাই রাখতে হবে। এই সময় নুনটাকে একটু চেক করে দেবেন। দেখো, এটা 10 মিনিট আমি ভালো করে রান্না করে নিয়েছি হাই ফ্লেমে। এবারে দেখো আমার চালটা উপরে উঠে এসেছে আর জলটা নিচে চলে গেছে। এবারে আমি গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে করে দেব। এই সময় গ্যাসের ফ্লেমটাকে সম্পূর্ণ লোতে করে দিতে হবে। আর এই সময় এবারে আমি যে বেরেস্তাটা রেখেছিলাম সে বেরেস্তাটা এর মধ্যে দিয়ে দেব। বেরেস্তাটা আর এখানে আমি খানিকটা ঘি রেখেছিলাম, সেই ঘিটা উপর দিয়ে দেব। দিয়ে এবারে আমি এর মধ্যে ঢাকা একটা দিয়ে এখানে গ্যাসের ফ্লেমটাকে হাই করে দিয়ে আমি একটা চাটু বসিয়ে দিলাম দমে দেওয়ার জন্য। আর চাটুটা গরম হওয়া অবধি আর এদিকে আমি আমার পোলাওটা আমি সেট করার জন্য কিছু ধনেপাতা দিয়ে দিলাম। এবারে আমি এর মধ্যে একটা ঢাকা দিয়ে দেব। প্রথমে একটা কাপড় দিয়ে আমি এটাকে কভার করে দেব। কভার করে দিলাম। দিয়ে এবারে আমি এটা ওর উপরে ঢাকনাটা দিয়ে দিলাম। এদিকে আমার চাটুটা গরম হয়ে গেছে। এবারে চাটুটার উপরে আমি বসিয়ে দেব। এর মতো অবস্থায় আমি কাপড়টাকে ফোল্ড করে দিলাম। দিয়ে একটা ভারী নোড়া আমি
চাপিয়ে দিলাম এর মধ্যে। এইভাবে 10 মিনিট আমি এটা দমে রেখে দেব। তো 10 মিনিট পরে ফিরে আসছি, দেখতে থাকো। আমি 10 মিনিট পর ফিরে এলাম, দেখো কেমন অবস্থায় আছে। দেখো কতটা সুন্দর হয়েছে। এবারে তোমাদেরকে নামিয়ে আমি দেখাচ্ছি। তো সম্পূর্ণ আমার চিকেন পোলাওটা সার্ভ করার জন্য রেডি। তো এখানে আমি একটা প্লেট নিয়ে নিয়েছি। এবারে আমি এটা তোমাদেরকে উঠিয়ে দেখাচ্ছি কতটা সুন্দর হয়েছে। আর আমার এই রেসিপির ভিডিওটা যদি তোমাদের কোনো অংশ ভালো লেগে থাকে, বন্ধুরা একটা লাইক, কমেন্ট, শেয়ার করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আর পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিও, যাতে নতুন রেসিপি ছাড়লে তোমাদের কাছে আগে পৌঁছে যায়। আজ এই পর্যন্ত, আবার কোনো এক রেসিপিতে তোমাদের সাথে দেখা হবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর আমার ফেসবুক পেজ থেকে যেসব বন্ধুরা আমায় দেখছো, প্লিজ বন্ধুরা আমার ফেসবুক পেজটাকে ফলো করে দিও। তো আজ এই পর্যন্ত, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। অসংখ্য ধন্যবাদ সবাইকে।